ডাক্তার শফিক ভাই জেলে 1 বছর জেলে থেকে যখন আসতেছিলেন, তখন আল্লামা বিদায় নিচ্ছেন। উনি তখন সেক্রেটারি জেনারেল, সাইদি সাহেবকে জড়ো করে ধরছেন। শফিক ভাই বলতেছিলেন, আমি যখন সাইদি সাহেবকে ধরলাম, সাইদি সাহেবের হাড়ের মধ্যে আমার আঙুল ঢুকে গেছে। মানুষটা এত সুখে গেছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তো ওনাকে বাঁচিয়ে রেখেছিলেন এবং মুস্কি হাসি দিয়ে বিদায় নিয়েছে। কি বলেন? আল্লামা সাইদিকে বলা হয়েছিল রিমান্ডে নিয়ে যে আপনি আপনার নামে একটা দল করেন। আল্লামা সাইদি বলেছিল, আমার দলের সদস্য আমি ছাড়া আর কেউ এই দলের সদস্য হবে না। তাই আমি যে জায়গায় আছি ওইটাই আমার ঠিকানা। কত বড় দৃঢ়তার পরিচয় দিয়েছে বলেন। ইমানের পরীক্ষা গত 18 বছরে যা হয়েছে, ইমানের পরীক্ষা কত কঠিন হয় এটা তো আল্লামা সাইদি দেখিয়ে দিয়ে গেছেন। 15 বছর 1 মাস উনি জেলে ছিলেন এবং ওনাকে গ্রেপ্তার করার পর প্রথম যে আপনার খুনের মামলা দেওয়া হয়, এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ফারুক হত্যার মামলায় ওনাকে রিমান্ডে নিয়ে গ্রেপ্তার করা হয়। এক থানার ওসি ফোন ধরাই দিল আমাকে, আমি কথা বললাম, তো উনি বলতেছেন, হালিম ভাই আমরা তো উম্মার দিক থেকে এক, এমনি হতবা এর কারণে আমাকে ছিলাম, জি আপনার সাথে কথা হবে, আমরা উম্মার জন্য আমরা এক হব। আর আপনাদেরকে এই কথা বলতেছি যে সামনে ওয়াজ নসিহত তাফসির এমনভাবে হবে যে উম্মাহ যেন উপকৃত হয়। কি বলেন? আপনাদের ওয়াজে জামাত ইসলামী কতটুকু উপকৃত হয় এটার চেয়েও লক্ষ্য রাখবেন যে উম্মাহ উপকৃত হয় কিভাবে। উম্মাহ উপকৃত হলে আপনি উপকৃত হবেন। উম্মাহ উপকৃত হলে আমরা সবার মর্যাদা বেড়ে যাবে না, বাড়বে না? উম্মাহ বিগত আন্দোলনে 70 জন হাফেজ কোরআন শহীদ হয়েছে, 77 61 জন আলেম শহীদ হয়েছে। সবাই দ্বীনের প্রতিনিধি ছিল না। বাংলাদেশ কি এখন কথা বলতেছে শুধু আপনার আমার 2 জনের কারণে? বাউনবাড়িয়া মুদি বিরোধী আন্দোলনে 21 জন 19 জন শহীদ হয়েছে, টোটাল 23 জন। অনেক ভূমিকা দেশে আলেমদের। আপনারা দেখবেন সূরা নামলের হযরতে দাউদ আলাইহিস সালামের যেখানে বর্ণনা আছে না, আপনি দেখেন কোন কোন তাফসিরে 100 বিয়ের কথা আছে, 99 স্ত্রীর কথা আছে। এই সমস্ত ওয়াজ যদি করতে চান আপনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আপনার ওয়াজ শুনবে? তা আপনাদের বলতে পারেন তাফসিরে তো আছে। হিজু ভাই যথার্থ কথা বলছে, আপনার জ্ঞানের জন্য এটা লাগবে। আপনার 100টা তাফসির পড়ে, কিন্তু আপনার কথা কিন্তু দলিল, যেহেতু আপনার বক্তা। এই জন্য আপনি এই কথাটা বলে আপনার শ্রোতাদেরকে কি মেসেজ দিচ্ছে এটা যদি চিন্তা করে ওয়াজ করতে না যান, আর যদি মনে করেন ঘটনা একটা বললে তো হাততালি পড়বে, নারায়ে তাকবীর পড়বে, কোনটা আপনি বলবেন? আপনাকে আপনার জিহ্বার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? একটা বাড়তি কথার জন্য জবাবদিহি করতে হবে না? তাহলে আপনি বলবেন কেন? আমার যতটুকু জানা, সাইদি সাহেবের বাসায় গিয়ে যত তাফসির আর বই দেখেছি, উনি পড়াশোনা করা ছাড়া ওয়াজ করতে যেতেন না। বলে যে উনার জন্য পড়াশোনা লাগবে। আপনারা অনেকে এখানে আমার থেকে অনেক জ্ঞান, কিন্তু আল্লামা সাইদি অনেক পড়াশোনা করতেন এবং উনি কোনো কোনো কথায় মত বিনিময় করতেন আল্লামা কামাল উদ্দিন জাফরের সাথে, বা উনি তো অভিভাবক তুল্য মনে করতেন অধ্যাপক গোলাম আজম সাহেবকে। এইগুলি আপনাদের লাগবে। আপনার কোনো একটা নতুন তথ্য পেয়েছেন,
হে বলবেন না যে এটা তো কেউ বলে নাই, এখন আমি বলবো কিনা আমি শেয়ার করি, একটা হুজুরকে ফোন দিব, এই জন্য একটা পেলাম, এই কথাটা প্রকাশ করার মতো অবস্থা আছে কিনা। আমরা আমাদের সাংগঠনিক জীবনে এগুলি চর্চা করি, আমি একটা বুঝলেই বলি না, আমি মাসুম ভাইয়ের সাথে শেয়ার করি, মাসুম ভাই এই নিয়মটা কি ব্যাপারে আসলে আমাদের উদ্যতন দৃষ্টিভঙ্গি কি। এই জিনিসগুলি হলে বর্তমান এই মুফাসসিরদের মাধ্যমে আমাদের যে সফলতা আছে, কিছু কিছু কারণে যে আমাদের অর্জনটা বিলীন হয়ে যায়, এই জিনিসটা থাকবে না। আলহামদুলিল্লাহ অনেক অর্জন আপনাদের কারণে, অনেক অর্জন। বাংলাদেশে ইসলামের প্রতি এই যে অনুরাগ তৈরি হয়েছে মানুষের, নারী পুরুষ সবাই, ছাত্রছাত্রীদের, এই পিছনে তো আল্লাহ তাআলা আপনাদের মতো লোকদের অবদান এখানে নিহিত আছে। কিন্তু এটাকে প্রশ্নবিদ্ধ যদি হয়ে যায়, আমাকে কয়েকজন সাংবাদিক বলেছেন যে হালিম ভাই এই দুইজন বক্তাকে থামান, এইভাবে ফোন করে। প্রথম আলোকে তো আপনার যেমন প্রথম আলোর একজন সাংবাদিকও বলেছে, সে কিন্তু আমাকে বলতেছে আমি কিন্তু হালিম ভাই আল্লামা সাঈদীর সব বক্তৃতা আমার কাছে আছে, আমি ওনার বক্তৃতা পড়ি। ওই সাংবাদিক সাঈদী সাহেবের বক্তৃতার ধরন আর ওনাদের ধরন তো মিলে না। যদি বক্তা থামান, আমি বলছি থামাইছি, বলছে না একজনকে বলছেন শুনছি, আরেকজনকে ধরে। দেখেন কিন্তু সুন্দর সুন্দর কথাই ওনারা বলেন, বা আমরাও বলছি, আমাদের তো ভাই। এই জন্য দিনের যে অর্জনটা আজকে সারা বাংলাদেশে মানুষ মুখিয়ে আছে যে ন্যায় ইনসাফের পক্ষে কখন ভোটটা দিবে, কি বলেন? সেই জন্য তো আপনাদের অবদান আছে, আমাদের সবার অর্জন আছে। এই অর্জন বিফলে যেন না যায়, এই জন্যই কিন্তু মাজলিস মুফাসসিরিন আজকের সম্মেলন, এবং সেটাতে আমরা সফলতা লাভ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কথা বলছিলাম ঈমান, ইসলাম, কোরআন, উম্মাহ। ঈমানের পরীক্ষা গত 18 বছরে যা হয়েছে, ঈমানের পরীক্ষা কত কঠিন হয় এটা তো আল্লামা সাঈদী দেখিয়ে দিয়ে গেছেন। 15 বছর 1 মাস উনি জেলে ছিলেন, এবং ওনাকে গ্রেপ্তার করার পর প্রথম যে আপনার খুনের মামলা দেওয়া হয়, এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ফারুক হত্যার মামলায় ওনাকে রিমান্ডে নিয়ে গ্রেপ্তার করা হয়। ঘটনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর ঢাকা শহরের শহীদবাগের মাওলানা সাঈদী হলেন এর আসামি, আরো হচ্ছেন রিমান্ড। দেখেন, অথচ গত 1 মাস আগে রায় হয়েছে যে সব আসামি খালাস। এটার মাঝে সাঈদী সাহেব ছিলেন, নিজামী ভাই ছিলেন, মুজাহিদ ভাই ছিলেন, সবাই আসামি ছিলেন। তো সত্য কথা যদি বলেন, ইরম জুলুম অত্যাচার তো আপনাদের উপর আসতে পারে, আসতে পারে, কিন্তু আল্লামা সাঈদী ভ্রুক্ষেপ করছে, করে না। আল্লামা সাঈদীকে বলা হয়েছিল রিমান্ডে নিয়ে যে আপনি আপনার নামে একটা দল করেন। আল্লামা সাঈদী বলেছিল আমার দলের সদস্য আমি ছাড়া আর কেউ এই দলের সদস্য হবে না, তাই আমি যে জায়গায় আছি উঠেই আমার ঠিকানা। কত বড় দৃঢ়তার পরিচয় দিয়েছে বলেন। আমরা ওনার জন্যে 1 হাত 1.5 হাত উঁচু একটা খাটের জন্য আবেদন দিয়েছিলাম আদালতে, যে উনি ওনার কোমরের কারণে মেঝেতে শুতে পারে না। সেটা আদালত মঞ্জুর করে নাই। ডাক্তার শফিক ভাই জেলে 1 বছর জেলে থেকে যখন আসতেছিলেন, তখন আল্লামা বিদায় নিচ্ছেন, উনি তখন সেক্রেটারি জেনারেল, সাঈদী সাহেবকে জড়ো করে ধরছেন। শফিক ভাই বলতেছিলেন আমি যখন সাঈদী সাহেবের কে ধরলাম
সাইদি সাহেবের হাড়ের মধ্যে আমার আঙুল ঢুকে গেছে। মানুষটা এত সুখে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তো ওনাকে বাঁচিয়ে রেখেছিলেন এবং মুস্কি হাসি দিয়ে বিদায় নিয়েছে। কি বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, এটা বিশ্বের ইতিহাসে অনন্য একজন আলেম, তার এত সুখ্যাতি থাকার পরও যার মাহফিলে সরকারের উচ্চপদস্থ এবং সেনাবাহিনীর লোকেরাও যেত, উনি কিন্তু ভিন্ন চিন্তা করলে সুবিধা নিতে পারতেন, কিন্তু উনি ইমানের দাবিতে ইসলামী আন্দোলন অবস্থানের উপর অনড় ছিলেন। একজন ভাই বলছেন, সেজন্যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কি বলেন? সূরা মুজাদালার শেষ আয়াত, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আর এদের পরিচয়টা হচ্ছে আয়াতের শেষ অংশে, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহুমুল গালিব। এই জন্য মুফাসসির হিসাবে অন্তরের লিখিত ইমানের সার্টিফিকেট ফাঁসির মঞ্চে গেলে যখন ইমান অনড় থাকবে তখনই বোঝা যাবে। এই দৃষ্টান্ত অতীত ওলামায়ে কেরাম 400 আলেম বিগত 18 বছরে শহীদ হয়েছে। বিগত আন্দোলনে 70 জন হাফেজ কোরআন শহীদ হয়েছে। 77 61 জন আলেম শহীদ হয়েছে। সবাই দিনের প্রতিনিধি ছিল না। বাংলাদেশ কি এখন কথা বলতেছে শুধু আপনার আমার দুইজনের কারণে? বাউনবাড়িয়া মোদি বিরোধী আন্দোলনে 21 জন 19 জন শহীদ হয়েছে, টোটাল 23 জন। অনেক ভূমিকা দেশে আলেমদের। এই জন্য ইমানের শক্তি আমাদের সকলের জন্য দিন ইসলাম টেকটাপ থেকে তেতুলিয়া। আমার আপনার কথায় ইসলামের ক্ষতি হয় এমন কাজ আমরা কাউকে করতে দেব না, কিন্তু গালি দিব না। এই জন্য আমাকে একটি বড় সুন্নি সংগঠনের প্রধান এক থানার ওসি ফোন ধরাই দিল আমাকে। আমি কথা বললাম, তো উনি বলতেছেন, হালিম ভাই আমরা তো উম্মার দিক থেকে এক। এমনি হতবা এর কারণে আমাকে আমি জি আপনার সাথে কথা হবে, আমরা উম্মার জন্য আমরা এক হব। আর আপনাদেরকে এই কথা বলতেছি যে সামনে ওয়াজ নসিহত তাফসির এমনভাবে হবে যে উম্মা যেন উপকৃত হয়। কি বলেন? আপনাদের ওয়াজে জামাত ইসলামী কতটুকু উপকৃত হয় এটার চেয়েও লক্ষ্য রাখবেন যে উম্মা উপকৃত হয় কিভাবে। উম্মা উপকৃত হলে আপনি উপকৃত হবেন। উম্মা উপকৃত হলে আমরা সবার মর্যাদা বেড়ে যাবে না, বাড়বে না? উম্মা কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস। প্রিয় ভাইরা, শেষ পর্যায়ে কথা বলতে চাই, আমাদের আমল আমাদের থেকে বেশি আপনাদের, কিন্তু আমলের একটা বিষয় হলো ইখলাস। বাহ্যিক বেশভূষা নাম তাকওয়া না, অন্তর আল্লাহমুখী হওয়ার নাম কি? তাকওয়া। কি আয়াত? লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু মিনহুম তাকওয়া। আল্লাহর কাছে পশু কোরবানির গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, পৌঁছায় কি? তাকওয়া। আর তাকওয়া হাহুন। এই জন্য যারা ওয়াইজ দেখেন, একটা হচ্ছে কালেমাতুত তাকওয়া, লাবাসুত তাকওয়া, কালবুত তাকওয়া, জাদুত তাকওয়া। একটা আত্মসমালোচনা করি আমরা, যে ওয়াজ করতেছি 5000 লোকের সামনে, আপনার কথার কারণে কিন্তু একজন নামাজি হয়ে যাচ্ছে, কিন্তু আপনার জামাতের নামাজ আপনার ত্রুটি হয়ে যাচ্ছে কিনা দেখতে হবে।
এরপরে প্রিয় ভাইয়েরা, লেনদেন মুআমালাত পরিচ্ছন্ন পরিষ্কার হইতে হবে। আলেম ওলামারা কোনো ব্যবসায়ী সমিতি থাকলে মানুষ এটাকে বিশ্বাস করে। একজনের ব্যবসা করার পুঁজি নেয় 5 লাখ টাকা, সে 5 কোটি টাকার ব্যবসা করে, আর ওই ব্যবসা সমিতির সভাপতি হইলেন আপনি বা সদস্য হইলেন। এই জাতীয় কাজ আমরা যারা করি, আপনারা না, এটা উত্তরবঙ্গের কথা বলতেছি, একেবারে দূরে থাকতে হবে। অর্থাৎ লেনদেন, আচার আচরণ, সামাজিক লেনদেন, টাকা লোন নিয়ে টাকা না দেওয়া, এই জাতীয় কোনো অবস্থা যেন যিনি মুফাসসিরে কোরআন, যিনি মেহরাবের ইমাম, তার হতে পারবে। আজহার ভাইয়ের উদাহরণ নেন, যিনি 14 বছর, আজহার ভাইয়ের 1 টাকা কোনো লোন নাই। তা আমি বললো, আজহার ভাই কি কইছে? না, আমার ছাত্র জীবন থেকে আমার যায় আয় তার থেকে কম আমার ব্যয়। তা আমি বললাম যে কইছে 3টা কথা বলবা লোকজনের থেকে। একটা কথা হচ্ছে লোন করা যাবে না। তখন ব্যাখ্যা দিল কেন? লোন যে ব্যক্তি করে, সন্তানরা কিন্তু লোন পরিশোধ করে না। এই জন্যে এই সব দিক থেকে পরিচ্ছন্ন থাকতে হবে আপনাদের, তাহলে আপনাদের দাওয়াতে অ্যাকশন হবে বেশি। এক তাফসির মাহফিলে দিনের জন্যে, উম্মার জন্যে অনেক লাভ বয়ে আনে। আপনাদের আমলের পাহাড়দার হচ্ছে মানুষ। মনে করেন না ওয়াজ করে চলে আসছেন, মানুষ দেখতেছে না। এই আমলের প্রভাবে ইনশাআল্লাহ দিন আলোকিত হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আসুন, আগামী দিনের বাংলাদেশ ইসলামের সম্ভাবনা দেখা দিয়েছে না দেখা দেয়নি? আমরা উম্মার জন্য কাজ করতে যাব। আমি অনুরোধ করব, এই কাজ করতে গিয়ে আলেম হিসাবে এবং মেহরাবের ইমাম হিসাবে অন্য দলের লোকেরা আঘাতপ্রাপ্ত হয় এমন ভাষা প্রয়োগ করবেন। আপনাদের ভাষা হবে মার্জিত। যেমন সৎ লোকরে ভোট দেন, এই কথা যদি বলেন তাহলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো যে সৎ লোকরে ভোট দেন, তায়ের লোকে ভোট দেন, এটা আমি বলবো, এটা আপনার বলার দরকার নেই। ঠিক এইভাবে যদি সতর্কতা অবলম্বন করেন, আপনারা উম্মার কাছে সম্মানিত হবেন, আল্লাহ তাআলার কাছেও সম্মানিত হবেন। আল্লাহ তাআলা বলবেন, উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের পথে মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা দক্ষিণ জেলার আয়োজনে আজকে আয়োজিত প্রোগ্রামে আমি সবার কাছে অনুরোধ জানাবো, আসুন দ্বীনের আলো এইভাবে আমরা সব জায়গায় পৌঁছিয়ে দিই। আমরা দ্বীনের জন্য কাজ করি, কাউকে খুশি করার জন্য আমাদের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদের অতীতের সকল নেক আমলকে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আলহামদুলিল্লাহ, 6টি দল আমরা বলছি। তাছাড়াও ইসলামী শক্তি, ইসলামী ব্যক্তি সকলের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি। সারসিনার দরবারে কিন্তু আমির জামাত গেছেন, জালকাঠিতেও আমির জামাত গেছেন, ফুলতলি পিরসাব এই সিলেট ওখানেও গেছেন। আরও কিছু চিন্তা আমাদের সামনে আছে, আমরা যাব এবং এই দ্বারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন গণভোট নাকি হারাম, এই বিষয়ে জানতে চাই। তো এই বিষয়ে তাহলে ফতুয়ার বিষয় হয়ে যাবে। উনার কথা উনার দৃষ্টিকোণ থেকে উনি যা ভালো বুঝেছেন বলছেন। এটা জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে যা আলোচনা হয়েছে তার আলোকে আমরা গণভোট ক্ষেত্রে সবগুলি দল কি
একমত হয়েছে। গণভোটের ক্ষেত্রে আমরা যারা একমত হয়েছি 6টি ইসলামী দলের নেতারা এখানে আছেন। ফিরসাব সরমনে আছে কিনা? আল্লামা মামুনুল হক আছেন। তারপরে হচ্ছে খেলাফত মজলিসেরও এখানে আছে, নেজাম ইসলাম পার্টিও এখানে আছে। তা আশা করি অনেক আলেমদের এই যে দল, সবাই আমরা গণভোট করে ইমান হারাবো বিষয়টা এমন নয়। এই জন্যে এই দাবি অব্যাহত আছে, ইনশাল্লাহ সেই দাবি আদায় করে আমরা এগিয়ে যাব। বর্তমানে কোনো আলিম বা মুফাসসির জেলখানায় আছে কিনা, থাকলে বের হতে পাচ্ছেন না কেন? আমার জানা মতো তো নাই, যদি থাকে জানাবেন, আমরা চেষ্টা করব। আমরা প্রচার করি জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন জারি করবে, কিন্তু এখন জামাত বলছে কল্যাণ রাষ্ট্র কায়েম করবে, একটু বুঝিয়ে দিন। আপনারাই তো ওয়াজ করেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউইজাতিল হাসানাহ। আচ্ছা বলেন তো, আমরা এই আকিমুস সালাত হচ্ছে নির্দেশ কোরআনে, দিনে, আর কিভাবে পড়বো, হাত কোথায় তুলবো, কোন বেলা কি করবো, এটা তো শরিয়াত। তো শরিয়াত ছাড়া কি দিন হবে? হবে? তো অন্যদের প্রচারণায় আমরা যদি চিন্তা করি ফেলি কেমনে হবে? শরিয়া এটা পশ্চিমাদের কাছে একটা আতঙ্ক। যেমন জামাত ক্ষমতা গেলে হাত কাটে ফেলবে, এটা বিরাট একটা আতঙ্ক, কিন্তু এখন এটা দূর হয়েছে। জামাত ক্ষমতা গেলে মহিলাদের কি করবে? ঘরে ঢুকাবে। এর জন্যে শরিয়া ছাড়া আমরা চলবো কি করে? কিন্তু শরিয়ার নামে যারা আতঙ্কিত হয় তারা যেন আমাদের কাজটা ভুল না বোঝে, সে বার্তা দিতে হবে না? এটা ভুল বুঝে বুঝে করতেছে অন্যরা। ওই যারা বলে উমকের ইসলাম না মদিনার ইসলাম, তো আমার ইয়ে তো বলেই দিছে মদিনার ইসলাম হলে তো সব কিছু আছে। এই জন্যে এখানে আপনারও বিচলিত হওয়ার কিছু নাই। আপনারা বলবেন দিনের কথা, কোরআনের কথা। জামাত কি দিন এবং কোরআন বাইরে আমরা কথা বলছি? আমরা তো অন্য দেশের রাষ্ট্রদূতরা এসে বলতেছে যে আপনার কীভাবে চালা, আমরা কোরআন ভিত্তিক চালাবো। বলে তারা অমুসলিমদের কি হবে বা অন্যান্য মহিলাদের কি হবে? কোরআনে মহিলাদের অধিকারের কথা বলেছে, অন্যদের অধিকারের কথা বলেছে। আচ্ছা কোরআন যদি আমরা বলি, কোরআনের মধ্যে দিন শরীয়ত দুটো আসে কিনা? হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেকে কন্টাকে মাহফিল করে, টাকা কম হলে আবার লাইভ করে বলে, এই ব্যাপারে একটু সতর্কতা প্রয়োজন। আমি একমত, তবে যিনি যান তারও তো একটা সম্মান আছে। হ্যাঁ, সেটা আমি তো বক্তা নিই না, আবার বক্তা নিষিদ্ধ না। কেউ কেউ বলে যে ভাই আপনি একটু বলে দেন, আমি বলি সব দায়িত্ব আমার উপর দেন কে? হ্যাঁ, আচ্ছা। নির্বাচনের আগে ইসলামী দলগুলো ছাড়াও অন্য দলগুলো আসতে চাইলে জামাত ইসলামী গ্রহণ করবে কিনা বা ঐক্য করবে কিনা? হ্যাঁ, আমির জামাত বলছেন বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে আমরা দেশ গড়ব। কি বলেন? দেশ গড়ব। এবং এই মানসিকতা থাকতে হবে, মন বড় করতে হবে। বাইতুল মুকাররমের ইমাম যেন বাংলাদেশের সম্মানিত ব্যক্তি হবেন, তদ্রূপ আমরা বাংলাদেশের সকল নাগরিক তাদের প্রাপ্যের আলোকে তারা সম্মান পাবে। ইমামদের সম্মান সমুন্নত হবে। বাকি আরেকটা বিষয় আছে, এটা বলবো না এখন, এটা হয়ে গেলে আবার বলবেন যে বলে গেলেন, বাস্তবায়ন তো হলো না। আরো খুশি হবেন ইনশাআল্লাহ। মুফাসসিরদেরকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে ময়দানে আসলে মানুষ তাদের প্রতি দাবিত হবেন। এই বিষয়ে আপনার মতামত চাই। আলহামদুলিল্লাহ, আমি একমত। ওই শাহজাহান ভাই মতামত দিয়েছেন, মাঝে মধ্যে আপনারা সভা সেমিনার করবেন। এটা উপজেলার উদ্যোগে, জেলার উদ্যোগে 10 জন আলেম, মনে করেন 10টা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে ডেকে এখানে আপনারা একটা সেমিনার করেন। আব্দুল হামিদকে আমি বলে যাচ্ছি। তারপরে ফাজিল মাদ্রাসা আছে, 50টা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল একসাথে হলেন, একটা বিষয় আলোচনা করলে মতামত। এই সিস্টেমগুলো আগে ছিল না। এই যে হেফজু ভাই বলে গেল
আজকের বক্তব্য কিন্তু সারা বিশ্ব চলে যায়। আপনি বক্তৃতা করতেছেন এখানে, কিছু 1 ঘন্টা পরে আমাকে সৌদি আরব থেকে ফোন করে। এটা হচ্ছে এই কারণে সতর্কভাবে কথা বলতে হবে। এবং আগে তো ওয়াজ করা হয়তো পরতি, এই ওয়াজ ঢাকা যেতে যেতে 1 মাস লাগতো। আমি পরতি মাদ্রাসার ছাত্র, লাগতো না? কিন্তু আজকে কি এটা লাগে? এই সব রেকর্ড হচ্ছে, আপনারা কীভাবে বসে আছেন সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই জন্য অতি সতর্ক থাকতে হবে এবং মুফাসসিরদের প্রশিক্ষণ প্রোগ্রাম হওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেভাবে বোঝেন বা বুঝাতে চান, এই বুঝের মাঝে যে ঘাটতি আছে এটা বৈঠকে না বসলে বোঝা যায়। আপনি যে ভঙ্গিমা হাত নাড়েন, হাত নাড়াটা ঠিক আছে কিনা যদি কেউ দৃষ্টি আকর্ষণ করে তাহলে এটা বন্ধ করে। আমরা তো এভাবে করি, আলোচনা চক্র করি, পাঠচক্র করি, এগুলো আপনাদের হইতে হবে। আপনি যে ভঙ্গির কথা বলেন, যে হাদিসটা রেফারেন্স দিলেন, এটা আসলে সূত্র ঠিক আছে কিনা। উপজাতীয় বিধর্মীদের মাঝে কাজ কিভাবে মুফাসসিরগণ করবেন, কারণ অশিক্ষিত বিধর্মীকে খ্রিস্টান বানানো হচ্ছে। হ্যাঁ, আপনাদের ওয়াজে বিধর্মীরা তাদের ধর্ম ছেড়ে ইসলাম কবুল করবে, আপনারা ইসলামের মর্মবাণী তুলে ধরবেন। কোরআন সকলের কথা বলেছে, আল্লাহ রসুল রহমতুল্লাহ আলামিন কিভাবে ব্যাখ্যা দিয়ে দিবেন। অবশ্যই তারা আসবে, আর কাকু বাধ্য করে আনার সুযোগ এখন আমাদের নাই। তো সেই বক্তাই তো সফল বক্তা, যে বক্তার মাধ্যমে একজন মুসলমান যে নামাজি না নামাজি হবে, যে জাকাত দেয় না জাকাত দেবে, একজন খ্রিস্টান উদ্বুদ্ধ হবে যে না আমি তৌহিদের পথে যাই। সে কাজ আপনাদের করতে হবে। তাই শেষ। তো শুকরিয়া, কষ্ট দিয়ে গেলাম, সামনে দেখা হবে ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ, কারণ সাবজেক্ট ছিল শিক্ষক দেন, এগুলি হচ্ছে ঐক্যের ফল। তো সম্মানিত ভাইস, উম্মার স্বার্থে আপনাদের কাজ করতে হবে। উম্মার কুনতুম খায়রা, আমি ওদিন তানজিমুল উম্মার সম্মেলনে বলেছি হাফেজদের, কাজ করব উম্মার জন্য। উম্মার জন্য যে কথা বলা প্রয়োজন সে কথা বলতে হবে। আপনাকে সুলীল কণ্ঠে প্রতিষ্ঠিত করার জন্য বললে এটা একলাস হবে না। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা হিসেবে বলে গেছেন, এগুলির সাথে আমি একমত, এগুলি আমারও কথা। আপনি যা আপনি গুণ অর্জন করে মানুষের কাছে গ্রহণযোগ্য করার চেষ্টা করেন, কিন্তু আপনি যদি অহেতুক কথা বলেন তাহলে আপনি হালকা হয়ে যাবেন। এই জন্য অনেক ওয়াজ মানুষের কাছে হালকা। আপনার মনে করেন যে 5000 লোক নারায়ে তাকবীর দিয়ে দিল, তা আমরা তো গভর্নমেন্ট লেভেল থেকে সব লেভেলে চলাফেরা করি। তো একজন ডাক্তার কি মন্তব্য করে, একজন ইঞ্জিনিয়ার কি মন্তব্য করে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি মন্তব্য করে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা কি মন্তব্য করে, একজন ওয়াইজের বক্তব্য শুনে সেটা আপনাকে ভাবতে হবে না? সেটা আপনাকে ভাবতে হবে। আজকে এখানে কোরআনের দিয়েই আপনারা ওয়াজ নসিহত করার জন্যে আপনারা কিন্তু দায়িত্বশীল। আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে হে নবী আপনি উপদেশ দিন। মাই ইয়াখাফু ওয়াঈদ। আল্লামা সাঈদীর মধ্যে এই গুণটা ছিল প্রস্ফুটিত। এই কারণে আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লামা সাঈদীর ওয়াজে অনেকগুলো পরিবর্তন এসেছে সমাজে। একটা হচ্ছে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কি বলেন? এটা কওমি বলেন, বিভিন্ন জায়গায় বলেন, সবাই উদ্দীপ্ত হয়েছে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে কমিউনিজমের সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদের বিশ্বাসী যারা, তাদের মনের পরিবর্তন ঘটেছে এবং সেই জায়গায় ওই সমস্ত
সে গোড়াবাড়ার বই পড়ে যারা কমিউনিস্ট পার্টি করতো, ছাত্র ইউনিয়ন করত, সে সমস্ত তরুণদের মুখে হচ্ছে নারায়ে তাকবীরের স্লোগান। এটা হচ্ছে আল্লামা সায়েদীর তাফসিরের ফলাফল। কমিউনিস্টরা ওনার বিরুদ্ধে এত বেশি গেছে কেন? আপনার 80-র দশক পর্যন্ত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের নিয়ন্ত্রণ করত ছাত্র ইউনিয়ন এবং কমিউনিস্ট পার্টি। এই যে পরিবর্তনটা আসলো, এর পিছনে আল্লামা সায়েদীর অবদান আছে, আপনাদের এই পর্যন্ত আপনাদের অবদান আছে। আমি তো বলি সূরা বাকারার 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এই আয়াত দিয়ে উনি 5 দিন তাফসির করতেন। একদিন ঈমান, একদিন ইয়াউমুল আখির, একদিন ঈমান বিল মালায়েকা, আর তারপরে একদিন হচ্ছে ঈমান বিল কিতাব, ফেরেশতা, আর শেষ দিন বলতেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। এটা দিয়ে বলতেন যে দিন কায়েম এবং ঈমান শক্ত লাগবে। তখন নারায়ে তাকবীর ধ্বনি বেশি হতো। তো উনি যদি 5 দিন এই আয়াতের উপরে কোনো অপ্রাসঙ্গিক ঘটনা বলা ছাড়া করতে পারে, তাহলে আমরা অপ্রাসঙ্গিক কথা বলে ওয়াজকে দীর্ঘায়িত করব কেন? যে ঘটনা কোনো ভিত্তি নেই,